আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার ফজল ও করম। আল্লাহ তালা আমাদেরকে হকের পথে রাখছেন, এজন্য শুক্রিয়া। প্রত্যেকের কাছে প্রথমেই একটা জোর আবেদন জানাচ্ছি, সেটা হচ্ছে আজকের ভিডিও যদি একটু লম্বাও হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য দেখবো যে এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দ্বারা বর্তমান বাংলাদেশের আলেম সমাজ, অর্থাৎ আমি এখানে নাম দিয়েছি হেফাজতপন্থী আলেম সমাজের সংবাদ সম্মেলন, যেটা গত আম, কালকে 8ই সেপ্টেম্বর এটা অনুষ্ঠিত হয়েছে। তো সংবাদ সম্মেলনের বিষয় যেটা ছিল হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে, অথবা এখানে বিষয়টা দেওয়া আছে, আমরা এই ব্যানারটা দেখি। 1 ডিসেম্বর 2018 এবং 2017 ডিসেম্বর 2024 দিবাগত রাতে ওলামা তোলাবাদের ও নিরীহ তাবলীগের সাথীদের উপর সাতপন্থীদের নগ্ন হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। বিষয়টা আসলে এখানে তারিখ দেওয়া আছে 8ই সেপ্টেম্বর 2025 রোজ সোমবার, গতকালকে সকাল 10টার দিকে হয়েছে। স্থান জাতীয় হচ্ছে প্রেস প্রেস ক্লাব। আর আয়োজক হচ্ছে সচেতন আইনজীবী পরিষদ। আসলে এই ব্যানার থেকেই আমরা দেখতে পাচ্ছি কতটুকু সত্য সংবাদ এখানে আসলে আমরা আহ পরিবেশন করতেছি, সেটা যে যারা কিনা হেফাজতপন্থী আলেম সমাজ তারা দাবি করতেছে সচেতন আইনজীবী পরিষদ, অর্থাৎ তারা বড় আইনজীবী, এটাই বোঝাচ্ছেন। যাই হোক, আমরা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখব, তাহলে খুঁটিনাটি অনেক কিছুই আমরা এখানে জানতে পারবো। আহ অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আহ না টেনে সরাসরি সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। আর যারা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ। এখানে আমি বিষয়টার নাম দিছি হচ্ছে হেফাজত মধ্যে আলিম সমাজের সংবাদ সম্মেলন, যাই হোক, টঙ্গী ময়দানে। আর এটা যে ক্যাপশন একটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা মধ্যে কালো দিয়ে লেখা, টঙ্গী ময়দানে সাতপন্থীদের হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন 8 সেপ্টেম্বর 2025। এটা হচ্ছে আপনার ইউটিউবের একটা ক্যাপশন, যেটা টাইটেল আর কি। এই টাইটেলে আর কি এই সংবাদটা পরিবেশন হয়েছে। সংবাদে আসলে কি আইছে আমরা শুরুতে একটু সেটা আহ শুনলে মনে হয় ভালো হবে। আসলে আহ, যেটা না শুনলে নয় আর কি। তো আমরা সেখান থেকে একটু শুনি, তারপরে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে অবশ্যই। শুরু থেকে শেষ পর্যন্ত আবারও অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ। 1 ডিসেম্বর 2018 দিনের আলোতে ও 17 ডিসেম্বর 2024 দিবাগত গভীর রাতে সাতপন্থী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক টঙ্গীর ময়দানে সন্ত্রাসী হামলার মাধ্যমে যাকজমক নিরীহ শোরাই নিজামের সাতির হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত চার্জশিট দাখিল, জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সহ প্রাসঙ্গিক ন্যায্য দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান প্রভু আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ ও জুলুমের কাজে পরস্পর সহযোগিতা করো না। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মাইদা। আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, দোয়া সূরা মাইদা আয়াত 2। আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত ও তাবলীগের নিরীহ সুন্দর ও শান্তিপূর্ণ দ্বীনি মেহনতটি ভারতের একজন বিতর্কিত ব্যক্তি মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে মনোযোগ দিয়ে বছরের অধিক সময় ধরে সমস্যায় জর্জরিত, সংকটে নিপতিত। তিনি তার বিভিন্ন বক্তব্যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, হযরত মূসা আলাইহিস সালামের শানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ নবী আলাইহিমুস সালামের শানে
বেয়াদবিমূলক বক্তব্য প্রচার করছেন এবং কোরআন ও হাদিস। এখানে একটু থামলাম যে আসলে ওনার যে বক্তব্য, আমি বিগত কয়েকটা ভিডিওই আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আহ মাওলানা সাদ সাহেবের ভুল কি আসলেই ভুল এই কিতাব থেকে, যে ওখানে হযরত জি মাওলানা সাদ সাহেব যে কথাগুলা বলছেন আসলে কি ভুল বলছেন, আসলে কি নবীদের ভুল ধরছেন, নাকি পূর্ববর্তী বড় বড় আকাবিররা বিভিন্ন কিতাবে এগুলা বর্ণনা করে গেছেন। এগুলা আমি এর আগে আপনাদের জ্ঞাতার্থে আহ, জানাইছি, ভিডিও আপলোড করছি। আম, আমরা প্রয়োজনে ওগুলা দেখে নিতে পারি আবারও, সমস্যা নাই। কিন্তু এই হজরতের, ইনি আসলে শুরুতেই একটু আর একটু বলা ভালো যে ইনারা যে কয়জন এখানে বসে আছে আমরা দেখতে পাচ্ছি আমিনুল হক, এরপরে ইনি সম্ভবত জমিয়ত ইসলামের মহাসচিব অথবা মুরব্বী আর কি, আমির জমিয়ত ইসলাম ইনি। এবং এই যারাই আছে এখানে ইনারা বিএনপি সমর্থিত, বিএনপি সমর্থিত একটা সংগঠন। ওনারা দাওয়াত তবলিগের বিরুদ্ধে এভাবে লাগছেন আর কি। ওনারা ইসলামী দলগুলা যে এক হচ্ছে সেই দলের সাথে নাই, ওনারা জমিয়ত ইসলাম অর্থাৎ বিএনপির সাথে জোটবদ্ধ। তো আমরা যারা সচেতন ব্যক্তিবর্গ যারা ইসলাম কম বেশি মানি, অবশ্যই এনাদের থেকে আমরা হেফাজত থাকবো, এটা আমাদের জোর দাবি আর কি। যাই হোক, আমরা আবারও ওনাদের কথা একটু শুনি, তারপরে ইনশাল্লাহ বিস্তারিত বলা যাবে। শরীফের মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিষয়ে চিন্তাগত বিপদগামিতায় অর্থাৎ প্রকাশ্য পথভ্রষ্টতায় নিপতিত হয়েছেন। ফলে তাকে অনুসরণ করা, আমির মানা, তার অনুসারীদেরকে দাওয়াত ও তাবলীগের নামে ভ্রষ্ট ও ভ্রান্ত আকীদা প্রচার করতে দেয়া, তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় মর্মে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামী আলেমের কেন্দ্রপীঠ দারুল উলুম দেওবন্দ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আকাবির ওলামায়ে কেরাম সুস্পষ্ট ফতোয়া প্রদান করেছেন। এই মর্মে আপনাদের সন্নিবন্ধ দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি মার্চ 2025 ইংরেজি সালে প্রকাশিত মাওলানা সাদ সাহেব ও তার অনুসারীদের বিষয়ে আকাবির ওলামায়ে বাংলাদেশের ফতোয়া আহলে হক প্রকাশনী বাংলাদেশ কর্তৃক এই কিতাবটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই কিতাবে সুস্পষ্টভাবে এই ফতোয়া বিবৃত আছে। আপনারা মেহেরবানি করে এই কিতাবটি সংগ্রহ করবেন এবং এই কিতাবের মধ্যে মাওলানা সাদ সাহেবের ভ্রষ্টতা এবং তার ভ্রান্তিগুলো সুস্পষ্টভাবে বিবৃত আছে। উল্লেখ্য, ফতোয়া ইসলামের দৃষ্টিতে অবশ্য পালনীয় সিদ্ধান্ত, যার বিরোধিতা করা, অমান্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। উক্ত বিতর্কিত মাওলানা সাদ সাহেবের এদেশীয় অন্ধ অনুসরণকারীরা 2018 সালের 1 ডিসেম্বর প্রকাশ্য দিনের আলোতে টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলার মাধ্যমে একজনকে হত্যা করে এবং হাজার হাজার নিরীহ দাওয়াত তাবলীগের আলেমে শুরার সাথী। এখানে আরেকটু থামালাম ওনার বাক্যগুলাকে, আসলে উনি কতটা মিথ্যাচার করতেছে, আসলে কারা মারছিল, কারাই প্রকৃত হামলাকারী, এটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি। প্লাস আমার যে চ্যানেল ইসলামিক মিডিয়া বিটিভি, এখানেও আমরা আপলোড করছি যে কত বড় হারামির মতো তারা আচরণ করছে। ওই সময়, ওই সময়কার আওয়ামী লীগের একজন গুন্ডা, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, ইনাদের পাশেই বসে আছে অবশ্য, সে এরকম ঘোষণা দিছিল যে সবাই ময়দানে চলে আসতে, রক্তের বন্যা বয়ে দেওয়া হবে টঙ্গীর ময়দান, এরকম। যে একজন আওয়ামী লীগের নেতা, সে এখন এদের সাথেই রয়েছে, অর্থাৎ এখন বর্তমানে সে বিএনপি, এটা বলা যায় আর কি। তো আসলে সুবিধাবাদী যারা আছে তারা গোলালোর মতন আচরণ করে, তারা গোলালোর মতন আচরণ করে, তাদের স্বার্থে যখন আঘাত হানে তখন তারা তার বিরোধিতা করে। তো
আমাদের এ থেকে সচেতন হতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। ওনাদের বক্তব্য আরেকটু শুনি, তারপরে আমরা। ভোট স্থিত মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আহত করে, এই বিষয়ে আপনারা সর্বজ্ঞাত আছেন। এর মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ ইসলাম। এই যে কথাটা বললেন যে বিভিন্ন মাদ্রাসার আহত করছে, আসলে আহত কারা করছে? এই ঘটনার পরের দিনই আহ মুফতি মুয়াজ বিন নূরকে আহ, এভাবে বেধড়ক মারপিট করছে, তার ঘরে গিয়ে তার ঘর ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙচুর করছে এবং তাকে পুলিশ হেফাজতে দিয়ে দিছে। এটা করছে এই জুবায়ের পন্থী বা এই হেফাজত পন্থী যে যারা আছে তারাই। তো এখানে আবার অপবাদ দেওয়া হচ্ছে সাদ অনুসারীরা এই কাজটা করছে। আসলে এরা কত বড় মিথ্যাচার, আর মিথ্যাবাদী কখনো আলেম হইতে পারে না। আমি এদেরকে আলেম বলতে আমার মানে ইতস্তত বোধ হয়। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত না দিলে এরা কখনোই আলেম হইতে পারবে না। যাই হোক, আমরা শুনবো না এদের কথা। এদের কথা শুনলে অনেক আহ, বাজে বাজে কথা মুখ দিয়ে বেরোবে। তার চেয়ে আমরা এই যে জাওয়াদ রাইয়ান, উনি কি বলতেছেন তাদের এই সাংবাদিক সম্মেলন সম্পর্কে একটু দেখি। আজকে এক তথাকথিত সাংবাদিক সম্মেলন দেখলাম, তবে একে সাংবাদিক সম্মেলন না বলে সাংঘাতিক সম্মেলন বলাই যথার্থ। কি বলতেছেন? সবাই একটু ভালো করে বুঝি, সাংঘাতিক সম্মেলন। এটা সাংবাদিক সম্মেলন না, এটা হচ্ছে সাংঘাতিক সম্মেলন। কারণ সেখানে যা দেখলাম তা যুক্তি বা সত্যের আলো নয়, বরং বিদ্বেষ, অপপ্রচার আর ভয়াবহ বিভ্রান্তি। তারা এই বিভ্রান্তিগুলো কখন করে আমরা একটু পরেই আবার জানতে পারবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ দেখতে থাকি। অল্প কিছুক্ষণই তারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়ার বই নিয়ে গলা ফাটালেন, যেন এদেশে ইসলাম ও দ্বীনের সব সমস্যার মূল হলো সাদ সাহেব তবলিগের আমির। অথচ এদেশে প্রকাশ্যে সমকামিতা নিয়ে স্লোগান তোলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমকামিতার বিরুদ্ধে কথা বলায় খুনের হুমকি পান। এসব নিয়ে তাদের কোনো জরুরি ফতোয়া বই নেই, কোনো সংবাদ সম্মেলনও নেই। কেন? কারণ ইসলাম বিরোধী সেই বিস্ফোরা বই আর শক্তি তাদের সাহসী কেড়ে নিয়েছে। যেখানে ইসলাম বিরোধীরা দিব্যি হুকুম জারি করে যাচ্ছে, সেখানে তাদের প্রতিক্রিয়া চোখে পড়ে সামান্যই, অথচ তারা জিহাদের বিরুদ্ধে লক্ষ আলেমের ফতোয়ার বই লেখেন। আর দাওয়াতের মেহনত, তাবলিগ, এসবের বিরুদ্ধে এরা যেন বিদ্যুৎ গতিতে ফতোয়া সাজায়, বই মুদ্রণ করে, মঞ্চে উঠে ফেনা তোলে। আরো অবাক হলাম, 2018 সালের টঙ্গীর একজন মৃত্যুর ঘটনাকে তারা আজকে এমন ভাবে হাজির করলো যেন ইতিহাসই পাল্টে গেল। অথচ যার মৃত্যু হয়েছিল ইসমাইল ইসমাইল মন্ডল সাহেব, তিনি ছিলেন নিজামুদ্দিন অনুসারী। আমি আমি নিজে ওই ইসমাইল মন্ডলকে দেখছিলাম, ময়দানে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ। যাই হোক, দিনের আলোর মতো স্পষ্ট বিষয়টাকেও এরা মিথ্যা রঙে ঢাকতে লজ্জা করে না। আলেম যদি এমন মিথ্যুক হয়ে যায়, তবে মানুষকে আর কে সত্যের পথে ডাকবে, কে সত্যের পথে দাওয়াত দেবে? আসলে এই সাংঘাতিক সম্মেলন প্রমাণ করছে তাদের মূল এজেন্ডা ইসলাম রক্ষা নয়, বরং তাবলিগকে ধ্বংস করা। তারা ভুলে গেছে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমির হওয়ার পরও তার বিরুদ্ধে 600 পৃষ্ঠার বই লেখা হয়েছিল। কিন্তু দিন কোনোদিন মানুষের ষড়যন্ত্রে থেমে থাকে না। আল্লাহ নিজেই যাকে পছন্দ করেন তাকেই দিনের কাজের জন্য বেছে নেন। এটা হচ্ছে জাইয়াদ রাইহান এর কথা আর কি। আর হোজাইফা বিন আকরাম উনি একটা ক্যাপশন দিয়েছে সংবাদ সম্মেলন দিয়ে, ওইটা যেটা আমি একটু আগে দেখালাম। আহ সংসদ আয়োজনে হচ্ছে আইনজীবী পরিষদ, অর্থাৎ সচেতন আইনজীবী পরিষদ। এখানে বলছে কুকুর পাগল হয় ভাদ্র মাসে,
কুকুর কুকুর পাগল হয় ভাদ্র মাসে, হেফাজতিরা পাগল হয় তবলিগ জামাতের এ বিশ্ব ইজতেমা আসলে। কথা কি আসলেই ঠিক নাকি ভুল? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কুকুর পাগল হয় ভাদ্র মাসে, হেফাজতিরা পাগল হয় তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আসলে। এই কথাটা কতটুকু যুক্ত অবশ্যই কমেন্টে আমরা জানতে চাচ্ছি ইনশাআল্লাহ। এখানে আর এক ভাই লিখছে, আজ এক তথাকথিত সংবাদ সম্মেলন দেখলাম তবে একে সাংবাদিক সম্মেলন না বলে যথার্থ। আচ্ছা, এখানে সম্ভবত ওইটারই দ্বিরুক্তি, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আরেকটা শাহ আজম মজুমদার, বিশ্ব ইজতেমা শহর টঙ্গীতে মসজিদে তাবলিগে বাধা ও হামলাকারী কারা জনগণ এখন সবই জানে। কি বলতেছে? মসজিদে তাবলিগে বিশ্ব ইজতেমা শহর টঙ্গীতে মসজিদে তাবলিগে বাধা ও হামলা করে হত্যাকারী কারা জনগণ এখন সব জানে। সহিংসতা শুরু করে দিয়েছে জুবাইরপন্থীরা। আর এই সহিংসতার কারণ হচ্ছে সামনে জোড়, 5 দিনের জোড়, এরপরে বিশ্ব ইজতেমা আবারও। এখন সেপ্টেম্বর মাস, অক্টোবর নভেম্বরে হচ্ছে তোমার সম্ভবত জোড়, এরপরে বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে। তো ঠিক এই মুহূর্তেই তাদের এই ফিতনা শুরু হয়ে যায়। হেফাজতপন্থী বা জুবাইরপন্থী যাই বলি না কেন, তাদের ফিতনা এখান থেকেই শুরু হয়ে যায়। এজন্য আমাদেরকে কঠোরভাবে সচেতন হতে হবে। সচেতন যারা ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ ছাড়াও যারা কিনা বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ, যারা ইসলাম মানি অথবা যারা মানি না, দেশে শান্তি চায়, তারা অবশ্যই তাদের থেকে সচেতন থাকবো। এই সমস্ত বদ আলেম, এই সমস্ত ওলামায়ে সু, এদেরকে আমরা নিন্দা জানাচ্ছি। তাদের আহ বজ্রকণ্ঠে তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। তারা যেন সামনে আর এইভাবে এগোতে না পারে, এই জন্য সকলের কাছে জোর আহ্বান, আহ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইনশাল্লাহ তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করব এবং কমেন্ট, লাইক এবং কি বেশি থেকে বেশি শেয়ার